শিশুদের আগ্রহ মোবাইল স্ক্রিনে ফেরাতে হবে খেলার মাঠে। শিশুদের সুষ্ঠু ও সুন্দর বিকাশের জন্য প্রয়োজন সুস্থ পারিবারিক পরিবেশের সঙ্গে কিছু সামাজিক উপাদান। শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন, সংস্কৃতি চর্চা, খেলার মাঠ ও পাঠাগার কিংবা ক্লাব। কিন্তু এখন আর আগের মতো সবখানে এসব সুবিধা না থাকায় স্কুল থেকে ফিরে শিশুরা বিনোদন খুঁজতে ঘরের মধ্যেই ডুবে থাকছে মোবাইল স্ক্রিনে। জারিফ ও জাফরিন দুজনেরই বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। রাজধানীর মিরপুর সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী তারা। তাদের অভিভাবক জাকিয়া ইসলামকে জিজ্ঞেস করা হয় শিশুরা কতটুকু সময় মাঠে কাটাতে পারছে। উত্তরে তিনি বলেন, এখন বাসার আশেপাশে কোথাও খেলার মাঠ নেই। বাসার সামনে যতটুকু খোলা জায়গা পায় সেখানেই কিছুটা খেলতে পারে। বাকিটা সময়ে ওদের বাসার মধ্যেই থাকতে হচ্ছে। কারণ হিসেবে অভিভাবকরা বলছেন নিরাপত্তার অভাব, দূষণের অসুস্থতা, এসব শঙ্কার কারণে বাসায় মোবাইলের ভিডিও গেম খেলতে হচ্ছে। শিশুদের পরিপূর্ণ শারীরিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় আবদ্ধ ঘরে কম্পিউটার বা মোবাইল ডিভাইস তাদের চোখ ও শারীরিক ক্ষতি করছে। কথা বলছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম। শহর কিংবা গ্রামে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজন অভিভাবকদেরও সচেতনতা। তিনি বলেন, বাবা মায়েদের উচিত শিশুদের সঙ্গে বেশি সময় দেয়া। ফারজানা ফাইরুজ নামে একজন অভিভাবক বলেন, আমার ছেলের বয়স ১২ বছর, ধুলোবালিতে যেতে পারে না, তাই আমি তাকে বাইরে খেলতে যেতে দেখি না। মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ জানায়, স্কুল থেকে বাসায় যাওয়ার পর কখনো খুব ক্লান্ত লাগে, আবার কখনো টিচারের কাছে পড়া থাকে, তাই বাইরে খেলতে যাওয়া হয় না। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার জেবুন্নেসা বলেন, শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার মাধ্যমে শিশুর সৃজনশীল ও মানসিক বিকাশ ঘটাতে হবে।